আমার ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসা দিয়েছি, কিন্তু ও আর মাদ্রাসায় যেতে চায় না, এখন আমার করণীয় কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এখন করণীয় কি? করণীয় হলো হাত পা বেঁধে টানতে টানতে মাদ্রাসায় নিয়ে খুঁটির সাথে বেঁধে রাখবেন। বলে ঠিক, এটা ঠিক নাকি? তাহলে বেঠিক না বলা দরকার ছিল, আপনারা তো ঠিক বললেন। ভাইরা আমার, কোনো বাচ্চা মাদ্রাসা যেতে চায় না, কোনো বাচ্চা স্কুলে যেতে চায় না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না। এগুলো অনেক সময় হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবেশ বাচ্চাকে ধরে রাখার জন্য উপযোগী না। হয়তো কোনো শিক্ষক সেখানে নির্যাতন করে, বাচ্চাকে সেভাবে আদর করে সোহাগ করে শিক্ষা দিতে পারে না, বা কোনো ত্রুটির কারণে হয়তো বাচ্চা সেখানে, অথবা কোনো দুষ্ট ছেলেদের কারণে সে সেখানে যেতে চায় না। মা বাবা এসব ক্ষেত্রে খুবই বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা যদি ধরা যায় তাহলে খুব সহজে সমাধান করা যাবে ইনশাআল্লাহ। আর যদি সমস্যার সমাধান করার জন্য সমস্যা চিহ্নিতই করা না যায়, তাহলে সেক্ষেত্রে সন্তানকে জোর করে ধরে বেঁধে মেরে ধরে তারপরেও জবরদস্তিমূলক মাদ্রাসা বা স্কুলে পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা। অনেক মা বাবা সন্তানকে হাফেজ বানাবেন নিয়ত করেছে, হয়তো অন্য কোনো সমস্যা নাই, স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান ঠিকই আছে, সেখানে সবই ভালো আছে, উস্তাদদের কোনো ত্রুটি নাই, কিন্তু সন্তানের হয়তো পড়া মুখস্থ হয় না, সবাই মুখস্থ শক্তি সমান না, পড়া দিতে পারে না, এই জন্য তার অসুবিধা হয়, সে আনইজি ফিল করে, সে লজ্জিত হয়, প্রতিদিন পারে না, তো যার কারণে সে আসলে হিফজটা আর পড়তে চায় না। যদি পরিস্থিতি এরকম হয় যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল, সেটাও মা বাবাকে গবেষণা করে অ্যানালাইসিস করে বাচ্চার মধ্যে সমস্যা আছে কিনা বের করতে হবে। যদি এরকম হয় যে সমস্যাটা বাচ্চার নিজের, তাহলে তার স্মৃতি শক্তি কম, অথবা সে যে কোনো কারণে হোক পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তাকে বুঝায় নসিহত করে তার সমস্যা থাকলে সমাধান করে যদি সম্ভব হয় তাকে পড়াবে, আর না হলে তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে। কিন্তু তাকে মুসলমান বানাতে হবে, দিন শেখাতে হবে, দিনই পরিবেশে গড়ে তুলতে হবে।